এস্কিমোর বাচ্চা বলে আমরা কোথায় যাচ্ছি বলো? ওটা সেই নাইট আনতে গেছিলাম না, তখন তো এই তো রাখা রয়েছে। বুঝতে পেরেছি, ওটা আমার হেলমেট না, শুভজিতের ভালো। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ লিটল মোর। অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল মায়াপুরে যাওয়ার জন্য। মায়াপুরে যাওয়ার কারণ হচ্ছে রাধা গোবিন্দ দর্শন করার জন্য ভীষণ ইচ্ছা করছিল। আমার তো সানডে ছাড়া উপায় নেই, তো কোনো না কোনোভাবে আজকে এই কাজ আজকে ওই কাজ পড়ে যাচ্ছিল, ওই জন্য সানডেগুলো মিস হয়ে যাচ্ছিল। তো আজকের সানডে আমি ডিসাইড করেছিলাম যাই হোক আমি যাবই। তাই সকাল সকাল রেডি হয়ে মেয়েকে রেডি করে সব কিছু ব্যবস্থা করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দাদা হাই করে দাও। মায়াপুরে যাওয়ার আরও একটা কারণ আছে। কদিন আগে স্ক্রল করতে করতে একটা রিলস আমার সামনে আসে, মায়াপুরের বিদেশিদের সানডে মার্কেট। মায়াপুরের ভিতরে রেসিডেন্সিয়াল যারা আছেন বিদেশিনীরা, তারা যে যার দেশের খাবার দাবার তৈরি করে বিক্রি করে একটা জায়গায়, জিনিসপত্র বিক্রি হয়, তার সাথে অনেক কিছু। এরকম একটা রিলস দেখছিলাম, তো ওইটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। ওই জন্যই আজকে ওইটা দেখার জন্য আর অবশ্যই রাধা গোবিন্দ দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। এটা মায়াপুরের পিছন দিকে আমরা গাড়ি পার্ক করে নেমে পড়েছি। এবার এখান থেকে খুঁজতে যাচ্ছি, সবাইকে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে মায়াপুরের সানডে মার্কেটটা কোথায় বসে। অনেকজনকে জিজ্ঞাসা করার পর, এখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে রেসিডেন্সিয়ালে যে সানডে মার্কেটটা হয় ওখানে বাইরের লোকেদের অ্যালাউ না, মানে শুধুমাত্র ওখানকার ভক্তরা যেতে পারবেন। আর যারা ভক্ত আছেন আর কি, যারা দীক্ষিত লোক তারা যেতে পারবে, কমন পিপল ওখানে নট অ্যালাউড। এইখানে এই যে সারগুলোকে এরা কাজে লাগায়, এই জিনিসটা জানি না বাকিরা একমত হবেন কিনা, তবে আমার একদম পছন্দ না কোনো পশুদেরই কাজে লাগানো, যেখানে আমি নিজে আমার সামর্থ্য আছে হেঁটে চলে যাওয়ার, তাদের উপর ভরসা করে তাদের পিঠে করে যাওয়ার কোনো মানে হয় না। এটা তাদের উপর অত্যাচার। একেতেই এটা ধর্মস্থান, এখানে সবাইকেই ভালোভাবে রাখা উচিত, পশু থেকে শুরু করে মানুষ, সবার কষ্ট সবার কিছু ভাবা উচিত। ধর্মস্থানের মতো জায়গাতে পশুদের উপর এই অত্যাচারটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। এই যে লম্বা লাইনটা দেখছেন, এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন। প্রসাদ যদিও টিকিট কেটেই খেতে হয়, কিন্তু আমাদের কপাল এতই খারাপ ওই টিকিটও শেষ হয়ে গেছে। প্রসাদের লাইন থেকে এখানে ফিরে এসে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাবার খেলাম। ভিতরে সবই ভেজ খেতে আমার খুব একটা অসুবিধা হয় না, অসুবিধা হওয়ারই কথা না, আমি তো পুরো ভেজিটেরিয়ান। অর্কর একটু অসুবিধা হয়েছিল, তাও খেয়ে নিয়েছে। আর হৃদয়ের কোনো অসুবিধা নেই, ও সব খায়। ভালো করে ঘুম পাড়িয়ে দাও না, আগে ভালো করে ঘুম পাড়িয়ে দাও। আমি ঘুমাবো, আমি ঘুমাবো, আমি ঘুমাই। কথা খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্টের বাইরেই একটু বসার চেয়ার টেবিল ছিল, সেখানেই আমরা অপেক্ষা করছিলাম 4টে বাজা পর্যন্ত, কারণ 4টে বাজলে তবেই মেন মন্দির খুলবে, ভগবান দর্শন হবে। আর এদিকে যে বড় মেন মন্দিরটা চন্দ্রোদয় মন্দির,
যেটা তৈরি হচ্ছে, এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কিছুই হয়নি, একটা পোর্শন মাত্র তৈরি হয়েছে, সেটাও 4টের সময় খুলবে। আগে ওটা দেখে তারপরে রাধা গোবিন্দ দর্শন করব। এটা মন্দিরের পিছন দিক, যেখান দিয়ে আমাদের এখন ঢোকাচ্ছে। অবশ্য এই মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, মাথা পিছু 50 টাকা। যেটা আমরা টিকিট কাটছি ঠিকই, কিন্তু ওরা এটাকে ডোনেশন হিসাবে প্রচার করছে যে মন্দির তৈরির কাজে আপনারা মাথা পিছু 50 টাকা করে ডোনেট করুন। এখনই মন্দিরের পিছন দিকটা এত সুন্দর লাগছে, তাহলে মন্দির পুরো যখন তৈরি হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে দেখতে। আর এটা মন্দিরের ভিতরের অংশ, ভিতরের একটা পোর্শন যেটা ওরা তৈরি করতে পেরেছে এখনো পর্যন্ত। এটা হচ্ছে প্রহ্লাদ আর নৃসিংহদেব এই দিকটা থাকবেন। আর এখানে একজন প্রভুজি আছেন যিনি বলছেন যে কোথা থেকে কি আনা হয়েছে, এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে, কোথা থেকে মার্বেলগুলো আনা হয়েছে বলছে। আর 2026-এর মধ্যে বলছে যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। स्पेन साउथ अमेरिका इंडिया বড় মন্দির থেকে বেরিয়েই আমরা মেন মন্দিরে চলে গেছিলাম, সময় নষ্ট একদম করিনি। অর্ক দাঁড়িয়েছিল, আমাদের ফোন টোন ব্যাগ ওর কাছে ছিল, আমি আর মেয়ে গিয়ে দেখে এসেছিলাম। তারপরে আমরা এসে দাঁড়িয়েছি, অর্ক গিয়ে রাধা গোবিন্দ দর্শন করে এসেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো।